নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিঠিপুলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি মিল্ক কেক বানিয়ে নিচ্ছি। তার জন্য 2 লিটার দুধ নিয়েছি আর 150 গ্রাম চিনি আর অল্প একটু লেবুর রস। উপকরণ খুব সামান্য, কিন্তু একটা খুব ভালো মিষ্টি। বাঙালির তো মিষ্টি না হলে চলে না, আর সেটা যদি হয় বাড়িতে বানানো তাহলে তো কথাই নেই। দুধটা যখন 70% ফুটে ঘন হয়ে যাবে, তখন 2 চামচ লেবুর রস দিয়ে দিতে হবে। তাহলে ওটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খুব দানাদার হবে। খুব সুন্দর টেস্টি হবে খেতে। এবার লেবুর রসটা দেওয়ার পর একইভাবে নেড়ে যেতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। আর দানাটা ঠিক ঘন ঘন ছাড়া ছাড়া হবে না। তারপর চিনিটা অল্প অল্প পরিমাণে মেশাতে হবে আর নাড়তে হবে। একবারও থামলে হবে না, থামলে কিন্তু ওটা পুড়ে যাবে। তাই একইভাবে নাড়তে থাকছি আমি। এরপর এটা দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে, আর কালারটাও খুব ভালো এসছে। খেতেও অত্যন্ত সুন্দর হয়েছে। চিনিটাও বাড়িতে বানালে চিনিটাও কম দেওয়া যায়, সেজন্য হেলদিও হয় বটে। এবার এটা রেডি হয়ে গেছে। এটা দেখুন, আরেকটু এই যে এইভাবে কড়ার গা থেকে সরে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব, গরম গরমই সঙ্গে সঙ্গে ঢেলে নেব, নাহলে এটা ঠান্ডা হলে পুরো শক্ত হয়ে জমে যাবে। এটা আমি একটা লম্বা টাইপের টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এটা একটু সেট করে নেব। মিষ্টির দোকানে তো ট্রেতে ঢেলে দেয়, ওদের তো পরিমাণেও অনেক আর ট্রে থাকে। আমি সেজন্য ট্রে টাইপের একটা টিফিন কৌটোতে ঢেলে নিলাম। এরপর এটা সেট করে 2 ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপর পিস করে নেব। তবে এটা আরেকটু আগে ঢাললে খুব ভালো হতো। এটা বেশ শক্ত হয়ে গেছিলো, কিন্তু শক্ত হলেও টেস্টের তো কোনো ফারাক হয়নি, টেস্টটা খুব ভালো হয়েছিল। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কারা কোথা থেকে দেখছেন তারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন কি সুন্দর দানাদার হয়েছে। এটা খুবই কিন্তু ভালো হয়েছে। পারলে একদিন ট্রাই করতে পারেন।